হাই! আজকের দিনটা আর আজকের ব্লগটা শুরু করছি আমার বাড়ির পুজো ঘর থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বিকজ আজকে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলছি। জানো তো আমার এমন ভয়েস ওভার দেওয়া ভিডিওগুলো খুব ভালো লাগে। অনেকে দেখি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করে আর সেই ভিডিওগুলো দেখে আমারও খুব ইচ্ছে হয় এমন ধরনের ভিডিও শুট করতে। আজকে অনেক সাহস করে এই ভয়েস ওভারটা দিচ্ছি। আমাকে অবশ্যই জানিও আমার এই ভয়েস ওভারের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর জানো তো তোমাদের মিষ্টি মিষ্টি আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আমি সবসময় চেষ্টা করি আমার দিব্যাংশ ঘুমিয়ে থাকতে থাকতে পুজোটা করে নেওয়ার। আর নইলে আমি পুজো দেব আর আমার দিব্যাংশ আসবে না, তা তো একদমই হয় না। এবার আমার দিব্যাংশের প্রসাদ খাবার পালা। যেই দেখেছে আমার পুজো করা হয়ে গেছে সেই তো দৌড় দিয়ে কিচেন থেকে বাটি নিয়ে চলে এসছে। এদিকে আবার বাড়ি থেকে ফোন চলে এসছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমাদের বাড়িতে আমার ফেভারিট মানুষ আসছে আর সে হলো আমার শ্বশুর মশাই। আমার কিন্তু বাবা নেই, কিন্তু হ্যাঁ বিয়ের পর আমার শ্বশুরের থেকে যথেষ্ট বাবার আদরটা পেয়েছি আমি। তবে হ্যাঁ আমার শ্বশুর কিন্তু একা আসেনি, ওনার সাথে এসেছিল আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার ভাসুরের মেয়ে আর আমার জায় এসেছিল। ওনাদের জন্য আমি আর মিস্টার সাহা রাস্তায় ওয়েট করছিলাম। তবে ওনারা এসেই চলে গেছিল, আমার ভাসুরের মেয়ের এক্সাম শেষ হয়েছে বলে ওনারা ভেকেশনে গেছে। আর আমার শ্বশুর তেমন একটা ট্রাভেল পছন্দ করে না, তাই বলে শ্বশুর এখানেই থাকবে। অনেকদিন পর বাড়ির সবাইকে দেখে খুব ভালো লাগছিল, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে যেহেতু ওদের ট্রেন ধরতে হবে। আর এদিকে দেখো আমার দিব্যাংশ গাড়ি থেকেই নামতে চাইছে না। সবাইকে গাড়িতে উঠতে দেখে আমার দিব্যাংশ বুঝে গেছে যে সবাই এখন ঘুরতে যাবে। আর এদিকে আমার দিব্যাংশ আমাকেই খেদিয়ে দিচ্ছে। যাই হোক জোর করে দিব্যাংশকে বাড়িতে এনেছি। ওর মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিল, ভাপিয়ে ভাপিয়ে একটু কান্নাও করে দিয়েছিল। তবে হ্যাঁ বাড়ি এসে যে ওর দাদুকে দেখেছে খুশি হয়ে গেছে। আর সব থেকে অবাক লাগা কথাটা হলো আমার দিব্যাংশ কখনই মুড়ি খায় না, মুড়ি খুব একটা পছন্দ একদমই করে না, কিন্তু আজ ওর দাদুর থেকে খাচ্ছে আর সেগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। একদিন সেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, এই ছোট ছোট মুহূর্তগুলো, এই ছোট ছোট খুশি। আর জানো তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই দাদু নাতিকেই দেখলাম। চলো এবার কিচেনে যাই আর দুপুরের খাবার প্রিপারেশনটা করে ফেলি। এসে প্রথমে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তাই আমাদের বাড়িতে ভেজ রান্না সবকিছু। গোটা শ্রাবণ মাস আমরা নিরামিষ খেয়ে থাকি। আজকে রান্না করেছি কাঁচা কলার রসা, আর এদিকে রয়েছে মুগ ডাল, আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ বয়েলে, আর ভেন্ডি আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। রান্না শেষ করে সবাইকে ডেকে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর প্রথমে চলে এসেছিল বাবা, আর বাবা আসার পর মিস্টার সাহা ওইদিকে চলে এসেছে, ওনাদেরকে ভাত দিয়ে দিয়েছি আর ওনারা খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। আজকের এই ব্লগটা এডিট করতে গিয়ে আর ভয়েস ওভার দিতে গিয়ে সত্যি ভাই আমি এত বেশি তোতলিয়েছি না, মানে বলার মতো না। আচ্ছা তোমাদের কি আমার ভয়েস ওভারের ভিডিও নাকি এমনি ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ জানি, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আচ্ছা আজকের মতো আসছি, অনেক তাড়াতাড়ি আবারও দেখা হবে, বাই।